বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করতেন। এরপরে কঠিন বিপদে যখন বিশ্বনবী করতেন তখন কি করতেন? এমন বিপদ মাঝে মাঝে হয় না, দেয়ালে পিঠ থেকে যায়। বিশ্বনবী এরকম কঠিন বিপদে পড়েছেন জীবনের কিছু কিছু। মানুষ কতটা খারাপ! সামান্য ভাইরাল হওয়ার জন্য একটা জীবিত মানুষকেও মেরে ফেলতে এদের মুখ দিয়ে বাদে না। বিন্দিয়া সাজগরের মৌয়াপু নাকি মারা গেছে, ঠিক এমনই একটা পোস্ট লিখেছিল আঁখি আক্তার। কিন্তু খবরটা একেবারে ভুয়া এবং মিথ্যে। যখন সে বুঝতে পেরেছে ধরা পড়ে যাচ্ছে, ঠিক তখনই তার আইডি থেকে 1 ঘন্টার মাথায় সেই পোস্টটা কিন্তু মুছে ফেলা হয়। কিন্তু কথা হচ্ছে, একটা জীবিত মানুষকে নিয়ে এমন পোস্ট করা কি আদেও আখির মতো একটা মেয়ের উচিত হয়েছে? যে মেয়েটাকে সকলেই কিন্তু ভালো চোখে দেখে, সংসার ভেঙে আসার জন্য তাকে সকলেই কিন্তু বেশ ভালোবাসে, তার আইডি থেকে এমন একটা পোস্ট! ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিন্দিয়া সাজগরের আপুটা মারা গেছে, দোয়া করি ওনার জন্য। তবে আপুর একটা জিনিস খুব কষ্ট পেয়েছিলাম, আমি আমার আর রানিয়ার আম্মুকে ব্রাইডাল শুট করাইয়া আমাদের কাজের টাকা পেমেন্ট করে নাই, এই ব্যাপারটা নিয়ে কষ্ট ছিল। আর আজ উনি মারা গেছেন, আমি দাবি ছেড়ে দিয়েছি। ভাইরে ভাই, যে এত বড় একজন মেকআপ আর্টিস্ট হাজার হাজার মানুষকে কাজ দেয়, এমনকি সেখানে সে তার গরিব দুঃখী অসহায় মেয়েদের আশ্রয় দেয়, এমনকি নিজে অনেক বড় প্রমোশন করে, সে নাকি আখিকে 5,000 টাকা দেয়নি। আর সেটা নিয়েই কিন্তু আখি এই পোস্টটা শেয়ার করেছে। আর এই পোস্টটা যখন শেয়ার হয়, তারপরেই কিন্তু বিন্দিয়া সাজঘরের আপু মৌয়াপুর পরিবারের মধ্যে একটা আতঙ্ক লেগে যায়। বিশেষ করে তার শুভাকাঙ্ক্ষী পরিচিতরা এবং পারিবারিক সদস্যরা সকলেই কিন্তু এই নিউজটা পড়ে আসলে অনেক বেশি বিব্রত হয়ে পড়ে। আসলে এই নিউজটা সত্য কিনা যাচাই শেষে দেখা যায় কি আসলেই নিউজটা সত্য না, একেবারে মিথ্যা গুজব। কেবলমাত্র ভাইরাল হওয়ার জন্য নিউজটা পোস্ট করা হয়েছে। কিন্তু কথা হলো, মানুষের উপরে শত কষ্ট থাকুক, শত দুঃখ থাকুক, কিন্তু তার দুঃসময়ে, তার এই অসুস্থতার সময় এভাবে ভাইরাল না হলেও মানুষ কিন্তু পারে। সামান্য একটা টাকার জন্য মানুষ অসুস্থতাকে তাকে মৃত্যু পর্যন্ত নিয়ে গেছে। ভাই, ভাইরাল হওয়ার অনেক রকমেরই উপায় থাকে, কারো অসুস্থতা নিয়ে এভাবে ভাইরাল না হওয়াই মনে হয় ভালো। আজকে তার এই ভাইরালের এই নেশায় সে যে কাজটা করেছে, একজন জীবিত মানুষকে মৃত বানিয়ে ফেলেছে, তা আবার ঋণগ্রস্ত অবস্থায় সে নাকি মারা গেছে। কথায় আছে, ঋণগ্রস্ত মানুষের জানাজাও পর্যন্ত পড়ানো হয় না যত সময় পর্যন্ত তার ঋণ শোধ করা হয় না। সেখানে তার নামে এত বড় একটা মিথ্যা অপবাদ! আসলে আখির মতো মেয়ের কাছ থেকে এরকম একটা মিথ্যা নিউজ আসলে কিন্তু কেউই আশা করেনি, কারণ সকলেই আখিকে অনেক ভালোবাসতো। আখির এই নিউজটার জন্য আখি কিন্তু আজকে অনেকের মন থেকেই উঠে গেল।